আজকে রক্ত নিয়ে অনেক পড়াশোনা হবে, মানে রক্ত সম্পর্কে যা আছে টোটাল পড়াশোনা হবে, বুঝছেন। তার আগে কয়েকটা ইতিহাস সম্পর্কে আমরা জানবো, যেটা আমাদের শুধুমাত্র আজমল স্যারের বইয়ের মধ্যে দেওয়া নাই, আরও অনেক জনের বই থেকে সংগ্রহ করে কালেক্ট করে তারপরে আমরা এই জিনিসটা অর্থাৎ একটা বই থেকে নিয়ে আসছি। দেখেন, প্রথম কথা মানে প্রথমে একটুখানি ইতিহাসে আমরা চলে যাব। ইতিহাসের মধ্যে দেখেন কি আছে। প্রথম রক্ত সংবহন দেন, এটা আমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে দেয় উইলিয়াম হার্ভে, তাই না? এটা আমরা পড়ছি যে প্রথম রক্ত সংবহন কে দেন উইলিয়াম হার্ভে। বাট প্রথম ওই যে হৃৎপিণ্ড বর্ণনা কে করেন? হৃৎপিণ্ড বর্ণনা যদি আমাকে বলা হয় যে হৃৎপিণ্ড বর্ণনা কে করেন, তাহলে আমাকে বলতে হবে রেমন ডি বিভেন্স, মাথায় রাখা লাগবে। যদি আমাকে বলা হয় রক্তচাপ কে পরীক্ষা করেন, রক্তচাপ, যদি আমাকে বলতে পারে স্টেথোস্কোপ, আমাকে বলতে পারে ওপেন হার্ট সার্জারি, আমাকে বলতে পারে কৃত্রিম হৃৎপিণ্ড, আমাকে বলতে পারে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করে কে, আমাকে বলতে পারে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করে কে, আবার সংস্থাপন করে কে। দুইটা কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু আমরা ভিন্নতে পড়বো। তো আমরা এগুলো দেখি একটু করে, কোনো সমস্যা হবে না আশা করি, তাই না? রক্তচাপ করেন স্টিফেন হেলস এবং স্টেথোস্কোপ আবিষ্কার করেন র্যানলিনেক। স্টেথোস্কোপ কোনটা সব চিনি, তাই না? স্টেথোস্কোপ ওই যে ডাক্তাররা যে গলার ভিতরে এইভাবে নিয়ে থাকে, কীরকম জানি, তাই না? এটা হচ্ছে স্টেথোস্কোপ, তাই তো? আচ্ছা আচ্ছা সো এরপর আমরা যদি একটু করে দেখি কি যে ওপেন হার্ট সার্জারি কী করেন ক্রিস্টিয়ানো বার্নার্ড। কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেন হচ্ছে রবার্ট জার্ভিক, এবং সেটা সংস্থাপন করে হচ্ছে উইলিয়াম ডা ব্রিস। আমরা উইলিয়াম ডা ব্রিস সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, বিবর্তনে, তাই না? ওই সম্পর্কে ভালো একটা আছে, ওই একটা বিবর্তনে এর নামটা আমরা আরেকবার শুনতে পারবো, কোনো সমস্যা নেই। মেইনলি হচ্ছে আমার যে কথাটা সেটা হচ্ছে ভাই রক্ত নিয়ে কথা বলবো। রক্ত নিয়ে আছে আমার কথা, আর কিছুই না। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, মাথায় রাখা লাগবে। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, এবং আমাদের দেহে রক্তের পরিমাণ কতটুকু এটাও মাথায় রাখা লাগবে। 5 থেকে 6 লিটার লাল কালি দিয়ে মার্ক করা, অথবা কোনো মতে এরকম হতে পারে 4.5 থেকে 5.5 লিটার। এবং রক্তের যে পিএইচ, এই রক্তের পিএইচ কত হয় সাধারণত 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45 হয়, যেটা আসলে আমাদের অনেক জায়গায় আসছে, ভার্সিটিতে বলে, মেডিকেলে বলি আসছে। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব মানে বোঝাচ্ছে যে পানির চেয়ে সে কতটুকু ভারী। হ্যাঁ, 1.065। এবং রক্ত সামান্য ক্ষারীয়, এটা আমাদের কোথায় আসছে? মেডিকেল, কত জানি, মেডিকেল 22-23 হয়তো বা, নাকি 21-22 মেডিকেলে কিন্তু আসছে, এটা মেডিকেল আসছে না, এটা কিন্তু মেডিকেল আসছে। রক্ত সংবহন তন্ত্র 3টে অংশ নিয়ে গঠিত, আমরা জানি রক্ত সংবহন তন্ত্র 3টে অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে রক্ত নিয়ে গঠিত, রক্ত যেটা আমরা নিয়ে পড়াশোনা করতেছি, রক্ত নিয়ে গঠিত, মেইনলি রক্ত নিয়ে গঠিত। আরেকটা হচ্ছে রক্তবাহিকা নিয়ে গঠিত, রক্তবাহিকা আমাদের যে অন্তর্গত পড়ি, রক্তবাহিকা, ওইটা নিয়ে গঠিত। এরপরে আমরা যদি আসি হৃৎপিণ্ড নিয়ে গঠিত, এবং কোষ বহিঃস্থতলে 30 থেকে 35% রক্ত, মানে রক্ত সম্পর্কে যা কিছু হওয়া প্রয়োজন বা রক্ত সম্পর্কে যত ধরনের তথ্য আমাদের মাথায় রাখা প্রয়োজন, ইচ অ্যান্ড এভরি ওয়ান তথ্য এখানে দিয়ে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এবং আমাদের রক্ত যে 5 থেকে 6 লিটার, এটা কিন্তু যা দেহের মোট ওজনের 8%, ওকে মুছে দিই। রক্ত কিন্তু নুনতা হয়, রক্তের স্বাদ কিন্তু নুনতা, রক্তের স্বাদটা হয় নুনতা। কার কারণে নুনতা হয়? অজৈব লবণের কারণে। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এত। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্ভে প্রথমে রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেন, এটা আমরা উপর থেকেই দেখে আসছি। সো এই টপিকগুলো উপরে যে এই জিনিসগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি ওয়ান জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এখানে। রক্তের পরিমাণ হচ্ছে দেহে 5 থেকে 6 লিটার। রক্ত সামান্য ক্ষারীয়, যেটা আমাদের আসছে মেডিকেলে অলরেডি আইসা পড়ছে। সো এইগুলো আমরা দেখে রাখবো।